তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন লাগলো। ভালো থাকবে, খুশি খুশি থাকবে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম আতার পায়েস। রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য, বয়স 30, আমুদের লোক। ছাত্ররা তাকে খুব ভালোবাসে। পুজোর বন্ধের দিন কতক আগে 5টি ছেলে তার কাছে এলো। তাদের মুখপাত্র সুধীর বলল, স্যার, মহা মুশকিলে পড়েছি। প্রবোধ জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? গেল বছর আমার বড়দার বিয়ে হয়ে গেল, জানেন তো? তার শ্বশুর ভৈরববাবু খুব বড় লোক। দেওঘরের কাছে গণেশ মুন্ডার তার একটা চমৎকার বাড়ি আছে। বৌদি বলেছে সে বাড়ি এখন খালি। পুজোর ছুটিতে আমরা জনাকতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি। এ তো ভালো খবর। মুশকিল কি হলো? ভৈরববাবু বলছেন, আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন। তোমার বড়দা আর বৌদিকে নিয়ে যাও না। তা হবার জো নেই, ওরা মাইশোর যাচ্ছে। সেই আপনি আমাদের সঙ্গে চলুন স্যার। ক্লাস 10-এর আমি, ক্লাস 9-এর নিমাই, সুরেন আর ক্লাস 8-এর পিন্টু, আমরা এই 5 জন যাব। আপনার কোনো অসুবিধা হবে না। প্রবোধ বললেন, সব তো বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন? মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না? সজোরে মাথা নেড়ে সুধীর বলল, মোটেই, একদম একটুও ব্যাঘাত হবে না। আপনি সেরকম মানুষই নন স্যার। আপনি সঙ্গে থাকলে আমাদের 3 ডবল ফুর্তি হবে। নিমাই নরেন সুরেন সমস্বরে বললেন, নিশ্চয় নিশ্চয়। প্রবোধ যেতে রাজি হলো। দেওঘর আর যোশীটির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে। বিস্তর সুদৃশ্য বাড়ি, পরিচ্ছন্ন রাস্তা, প্রাকৃতিক দৃশ্যও ভালো। ভৈরববাবুর অট্টালিকা, ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান থেকে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারিদিকে দেখতে লাগলো। বাগানে অনেক রকম ফলের গাছ, গোটা কতক আতা গাছে বড় বড় ফল ধরেছে। অনেকগুলো একবারে তৈরি, পেরে খেলেই হয়। প্রবোধ বলল, ভারী আশ্চর্য তো। ভৈরববাবুর দারোয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ। সুধীর বললে, মনেও ভাববেন না তা। আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার। দারোয়ান মেহি পারে আর মালি ছেদি মাহাতো, এদের মধ্যে ভীষণ ঝগড়া। দুজনেই দুজনের ওপর কড়া নজর রাখে, তাই এ পর্যন্ত কেউ চুরি করার সুবিধে পায় না। নিমাই বললে, যদি 2-3 সের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারে। আমি তৈরি করা দেখেছি, খুব সহজ। সুধীর বলল, বেশ তো, তুই তৈরি করে দিস। ও প্যারেজি, তুমি কাল সকালে 3 সের খাঁটি দুধ আনতে পারবে? প্যারে বলল, হুজুর পারবো, জরুর পারবো হুজুর। নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল। বিকেলবেলা সকালে বেরোলো। ঘণ্টা খানেক বেড়াবার পর ফেরার পথে সুধীর বললেন, দেখুন স্যার, এই বাড়িটি কি সুন্দর। ভীমসেন ভিলা। গেটের ওপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে। আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে বলল, ওই একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল। নিমাই বলল, এই দিকে আসুন স্যার, কি ভয়ানক পেয়ারা ফলেছে। কাশির পেয়ারার চাইতে বড় বড়। নিশ্চয় এ বাড়ির দারোয়ান আর মালিকের মধ্যে ঝগড়া আছে, তাই চুরি যায়নি। ফটকে তালা নেই। সুধীর ভিতরে ঢুকে এদিক ওদিক উকি মেরে বললে, কাকেও কোথাও দেখছি না, কিন্তু ঘরের জানলা খোলা, মশারি টাঙানো রয়েছে, বোধহয় সবাই বেড়াতে গিয়েছে। দারোয়ান ও দারোয়ানজি ও মালি, কোনো সাড়া পাওয়া গেল না। তখন সকলে ভেতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিল। নিমাই বললে, একটা পেয়ারা পারবো স্যার। প্রবোধ বলল, বাজারে প্রচুর পেয়ারা দেখেছি, নিশ্চয় খুব সস্তা। খেতে চাও তো কিনে খেও। বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয়, তা জানো? জানি স্যার, চুরি করব না, শুধু একটা চেখে দেখব কাশির পেয়ারার চাইতে ভালো কি মন্দ। প্রবোধ পিছনে ফিরে গম্ভীরভাবে একটা তালগাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো। মৌন সম্মতি লক্ষণ ধরে নিয়ে নিমাই গাছে উঠল। একটা পেয়ারা পেরে কামড় দিয়ে বলল, বোম্বাই আমের চাইতেও মিষ্টি। সুধীর বলল, এই নিমে, স্যারকে একটা দে। নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত ঝুলিয়ে বললে, এইটে ধরুন স্যার, একটু চেখে দেখুন, কি চমৎকার।
পেয়ারার কামড় দিয়ে প্রবোধ বলে, সত্যি খুব ভালো পেয়ারা, আর বেশি পেরো না, তাহলে ভারী অন্যায় হবে কিন্তু। লোভ সম্বরণ করতে শেখো। ততক্ষণে নিমাইয়ের সব পকেটে বোঝাই হয়ে গেছে, তার সঙ্গীরাও প্রত্যেক 2-3টে করে পেরেছে। সুধীর বলে, এই নিমে, শুনতে পাচ্ছিস না বুঝি স্যার রাগ করছেন? নেমে আয় চট করে, এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে। হঠাৎ ক্যাচ করে গেট খুলতে গেল। একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটা রোগা বৃদ্ধা মহিলা প্রবেশ করলেন। দুজনের হাতে একটি গামছার বাঁধা বড় বড় দুটি পেটলা। নিমাই গাছের ডাল ধরে ঝুলে ধূপ করে নেমে পড়ল। বৃদ্ধ চেঁচিয়ে বলে, এসব কি? দল বেঁধে আমরা বাড়ি ডাকাতি করতে এসেছি? ভদ্রলোকের ছেলের এইসব কাজ? বুজ্জু সিং, এই ঝুব্বু সিং বেটা গেল কোথায়? পোটলা দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকলো। ঝুব্বু সিং একটা লোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরের মধ্যে ঘুমাচ্ছে। এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে বেরিয়ে এলো। সে হুঁশিয়ার লোক, গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বলল, হুজুর হুকুম দেন তো থানা মে খবর দিয়ে আসি। हो বৈদ্যনাথ জি, ছিয়া ভদ্দির আদমি ছেলের একই কাম। হুজুর বললেন, খুব হয়েছে, ডাকাতরা চোখের সামনে সব লুটে নিল আর তুমি বেহুশ হয়ে ঘুমাচ্ছিলে। তারপর মশাইদের কোত্থেকে আগমন হলো, এরা তো দেখছি ছোকরা, বজ্জাতি করবারই বয়স, কিন্তু তুমি বুঝি দলের সর্দার? প্রবোধ হাত জোর করে বললেন, মহা অপরাধ হয়ে গেছে স্যার, এই নিমাই সব পেয়ারা দারোয়ানজির জিম্মা করে দাও। আমরা বেশি খাই না স্যার, মাত্র 2-3টে চোখে দেখেছি, অতি উৎকৃষ্ট পেয়ারা। আজ্ঞে, আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য, মানিকতলার রামগোপাল হাই স্কুলের মাস্টার, এরা সব আমার ছাত্র। পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে। খাসা অভিভাবকটি পেয়েছো, খুব নীতিশিক্ষা হচ্ছে। আমাকে চেনো? ভীমচন্দ্র সেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রায়বাহাদুর খেতাবও আছে, কিন্তু এই স্বাধীন ভারতে সেটার কদর নেই। বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি। তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি, আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যা শেখাচ্ছে, তাহলে কেমন হয়? যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার, আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি, কেউ অভাবে পড়ে চুরি করে, কেউ বিলাসিতার লোভে করে, কিন্তু বড়লোক হবার জন্য করে কেউ বিশেষত যাদের বয়স কম, নিছক ফুর্তির জন্যই করে। আমি অবশ্য ছেলে মানুষ নই, কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালকত্ব এসে পড়েছিল। এই যে পেয়ারাটা চুরি দেখছে, এ ঠিক মামুলি কুকর্ম নয়, এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছলতা। ওরে নবীন, ওরে আমার কাচ্চা, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচ্চা, রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছেন। কে বললে ঊর্ধ্বে উঠে গেছি, আমাদের জবরদর বিগড়ে দিয়েছ? তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলে আমরা যেতে পারি কি? পেয়ারাগুলো নিয়ে যাও, চোরাই মাল আমি স্পর্শ করি না। আচ্ছা, এখন যেতে পারো, এবারের মতন মাফ করে দিলাম। এমন সময় মহিলাটি বাইরে এসে বলল, কি বেয়াক্কেলে মানুষ তুমি, এরা তোমার এজলাসে আসামি নাকি? তুমি এদের মাফ করবার কে? তোমাকে মাফ করবে কে শুনি? এখন যেও না বাবারা, এই বারান্দায় এসো, একটু বসো। ভীমবাবু বললেন, এদের খাওয়াবে নাকি? তোমার ভাড়ার তো টুটু চা পর্যন্ত ফুরিয়ে গেছে, হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাঁড়ি চড়াবে। সে তোমাকে ভাবতে হবে না, যা আছে তাই দেবো, মিনিট 10 সবুর করতে হবে বাবারা। গৃহিণী ভিতরে গেলেন। ভীমবাবু বললেন, উনি ভীষণ চটে গেছেন, না খাইয়া ছাড়বেন না। অগত্যা ততক্ষণে এই জিলাসে তোমাদের আটকে থাকো। এখানে উঠেছ কোথায়? প্রবোধ বলে, ভৈরব কুটিরে, স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই উপরে। ভীমবাবু বলেন, কি সর্বনাশ, যার ফটকের পাশে বেগুনি ভিলায় ঝাড় আছে সেই বাড়ি? আজ্ঞে হ্যাঁ, বাড়িটা কোনো দোষ আছে? না, দোষ তেমন কিছু নেই, তোমরা ওখানে উঠেছ তা ভাবিনি। একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসে একটা ধূমায়মান গামলা এবং গোটা কতক বাটি আর চামচ নিয়ে এলেন।
ভীমবাবু একটা টেবিলে এগিয়ে দিয়ে বললেন, কি এনেছে? আতার পায়েস যে, এর মধ্যে তৈরি করে ফেললে? গৃহিণী বললেন, আরে তো কিছুই নেই, এই দিয়ে ছেলেরা একটু মিষ্টিমুখ করুক। ভীমবাবু বললেন, সবটাই এনেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর লোভ করো না বাপু, ছেলেরা যে পেয়ারা পেয়েছে তাই নয়, হয় একটু খেয়েও চিবোতে না পারো তো সিদ্ধ করে দেব। সুধীর সহস্যে বললে, স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে, ইয়া বড় বড়, কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব। ভীমবাবু বললেন, না না, এমন কাজটি করো না, আতা আমার সয় না। ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বলে, এ কি, গাছের বড় বড় আতাগুলো গেল কোথায়? সুধীর বলল, বোধ হয় পেয়ারেজি সর্দার করে পেরে রেখেছে। ও পেয়ারে, আতা কি হলো? পেয়ারে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বলল, কি কহব হুজুর, বহুত ঝামেলা হয়ে গেছে। এক মোটা সোটা বাবু আর দুবেলা বুড়ি মাই এসেছিল। বাবু পট পট করে সব আতা ছিঁড়ে নিল। আমি মানা করলাম, হাফ হয়ে বলল, চোপ হাবড়া উল্লু। আমার ডর লাগলো, শায়দ কই বড় আফসার বাবা হুবা হবে। সুধীর বললে, হাতে লাল গামছা ছিল? হ্যাঁ জি হ্যাঁ, উসে নে তো বাদকে লিয়া গেল। হাসির প্রকোপ একটু কমলে প্রবোধ বললে, যাক আমরা ঠকিনি, আতার পায়েস খেয়েছি, পেয়ারাও পেয়েছি, কিন্তু ভীমচন্দ্র সেন মহাশয়ের জন্য দুঃখ হচ্ছে, তার গিন্নি তাকে বঞ্চিত করেছেন। নিমাই বললেন, ভাববেন না স্যার, দিন দুই পরে আবার বিস্তর আতা পাকবে, তখন পায়েস করে ভীমসেন মশাইকে আর তার গিন্নিকে খাওয়াবো। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, আর ভালো থাকবে, খুশি খুশি থাকবে।